মন খারাপ? ঠান্ডার দিনে আমরা গরম গরম কাজে যাচ্ছি। নেক্সট ডিসিশন নেই কোনটা নেওয়া যায়। এই যে আমাদের স্বপ্নের ড্রোনটা কেনার পর স্যার কোনো প্রবলেম হবে না, কারণ এই যে অ্যাক্টিভ লেখা আসছে। সো এইভাবে আপনারা অ্যাক্টিভ করে নেবেন। ক্যামেরার কি প্রফেশনাল কাজ হবে তো? তোমাদের কাজের ক্ষেত্রে ডাকবা তো আমাকে। মাত্র 200 টাকা বিল দিলে একদম 200 চলে আসবেন। কোনটা নিব বা কি নিব এটা ভাবতে ভাবতে ক্ষুধা লেগে গেছে। তোমার কি ক্ষুধা লাগছে? খাচ্ছি তো, খাওয়া শেষ করলাম। তার উপরে আবার ব্যাংকের সামনে দাঁড়ায়, ঠিক আছে, কোনটা নিব সেটা না ডিসাইড করে তো আর টাকা উঠানো যাচ্ছে না। আমরা চা খাই, চা। আমি তো চিন্তা ভাবনা করছি মিনি 3 নিয়ে নেবো। আই উইল ডিমান্ড ফর মিনি 4। কেন? মিনি 4টা আরো আপডেট, আরো ভালো হবে, লং টাইম ইউজ করতে পারবে। তো বশির কোনটা কি? আমি তো চাচ্ছি যে ভাইয়া 3 4টাই বেস্ট হবে। 3 জনের যদি রিকমেন্ড হয় 3 রকম, তাহলে ড্রোন নেবো কোনটা? ইস, তোমরা তো টেনশনে ফেলে দিলাম। সব বাদ। আমি হচ্ছে DJI অ্যাভাতার কথা বলবো। DJI অ্যাভাতার আরো বেস্ট, বেশি না 5,07,000 টাকা মোস্ট প্রবাবলি। বাড়ির জমি টমি যা আছে সব বেচে দিতে হবে নাকি? কোয়ালিটি ম্যাটারস ভাই, কোয়ালিটি ম্যাটারস। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। লিখেছি আর তাতে তোর নাম লিখেছি, মাঝরাতে বদনাম হয়েছে। সো আমরা তো এখনো ড্রোন কোন মডেলটা নিব এখনো ঠিকই করতে পারলাম না। তানভীর এগেইন মিনি 4 মাস্ট, আর নাইলে অ্যাভাটা যেটা আছে। অ্যাভাটা। বশির আমি তো ভাই বলছিলাম যে DJI Mini 3 4টা নিতে পারেন। আমি বলছিলাম DJI 3টা নিয়ে নি। একটা বাজেট টাজেট সবকিছু মিলায় খুব বেশি হাই থাকা যাবে না, হয় খুব বেশি লো এ থাকা যাবে না, মিডিয়ামে থাকতে হবে আর কি। তো এই জন্য আর কি চিন্তা ভাবনা করছিলাম। সো নেক্সট দেখি, আমরা রিস্কাতে আর কি ডিসকাস করতে করতে যাই। আমাদের আবার দেখা হচ্ছে নেক্সট। তোর পাড়াতেই থাকতে গেল, ডাক নামে তোর ডাকতে গেল মন, কি করি এমন সুখে। সো আমরা যাইতে যাইতে প্রায় আজান দিয়ে দিয়েছে। এটা হচ্ছে মাগরিবের আজান। এর পরের ফুটেজ গুলো আমরা যখন বাইরে বেরাবো তখন হয়তো বা অন্ধকার দেখবো। তাছাড়া বসুন্ধরার ভিতরে কি দিন কি রাত সব সময় আলো। আমরা ফাইনালি টুকটুক করে এখন আছি পান্থপথ সিগন্যালের আর কি কাছাকাছি, ঢাকার সন্ধ্যার ভাইব। আর আজকে যেহেতু বাইক নিয়ে বের হয়নি, ভাবলাম যে এইভাবে ব্লগটা কমপ্লিট করি। আর বাইক নিয়ে আমরা 3 জন তো আর যাইতে পারবো না। আমরা হাঁটতে হাঁটতে এইটুকু পথ যাচ্ছি, এই সামনে বসুন্ধরা শপিং মল। আর বিষয় হয়েছে আজকে যে হাওয়ার কারণে একদম হুডি টুডি পরে মাথাটা পুরো ঢেকে তারপরে যাচ্ছি। ঠান্ডার দিনে আমরা গরম গরম কাজে যাচ্ছি। আর এই যে আমরা পানি উন্নয়ন বোর্ডের সামনে। সো আমরা দেখি আর কি ধীরে ধীরে যাই। সো ফাইনালি আমরা এই যে বসুন্ধরার সামনে চলে আসছি এবং 3 জন খুব হতাশ ভাবে, কি আবার তানভীর পালাচ্ছ? বসুন্ধরার সামনে দাঁড়াই কি ডিসকাস করবো নাকি? আবার কি ডিসকাস শুরু করবো? সো আমরা যদি ড্রোনের বিষয়ে কয়েকটা কথা বলি, আসলে কোন ড্রোনটা আমার প্রয়োজন। আমার তো সবসময় শর্ট ফিল্মের নাটকে শুট করবো না, দেখা যাচ্ছে মাসে 1-2টা, ওই 1-2 বার কাজে লাগবে। আর বিশেষ করে যখন ট্রাভেলে যাবো, তো সেই ক্ষেত্রে ড্রোনটা বেশ কাজে লাগে। সো খুব কম ইউজের ক্ষেত্রে এখন অনেক হাই ড্রোন কিনে জাস্ট ফেলে রাখা, এত টাকা ইনভেস্ট করা। ড্রোনের ক্ষেত্রে যে এত টাকা যে ইনভেস্ট করবেন এটাও আপনাকে মাথায় রাখতে হবে, কেন এত টাকা ইনভেস্ট করবেন। আর শুধু দেখা এত টাকা ইনভেস্ট করে ঘরের ড্রোনটা যদি ফেলে রাখেন তাহলে তো হলো না। আর যদি সেকেন্ড প্ল্যান রাখেন যে না, ড্রোনটা মাঝে মাঝে রেন্টে দিবেন, মাঝে মাঝে আপনি কি নজনে শুট করে দিবেন, সেখান থেকে আপনার 2 পয়সা আসবে। তো আপনার অবশ্যই টাকাটা হিসাব করতে হবে, কারণ মানি ইজ বিগ ম্যাটার ইন দিস ডে। সো আমরা দেখি, আমরা ধীরে ধীরে বসুন্ধরার ভিতরে আর কি ঢুকবো। সো বসুন্ধরার লেভেল 6 এ যাবো, ওখানে পরিচিত এক ভাই আছে, ওনার সাথে একটু ডিসকাস করবো, তারপরে আর কি ডিসিশন নেবো যে কোন ড্রোনটা নিয়ে যাবে। সো দেখি, লেটস গো। আর তাতে তোর নাম লিখেছি, মাঝরাতে বদনাম হয়েছে মন, যেই না চোখের ইচ্ছে। আমরা বসুন্ধরা লেভেল 6 এর দিকে যাচ্ছি। আমরা লেভেল 6 এর ফাইনাল ডিসিশন নিয়ে নিব। এক ভাই আছে পরিচিত, সো ওনার সাথে কথা বলে আমরা ডিসিশন নিয়ে নিব। তানভীর, টেক রিলেটেড এমন কোনো কিছু আছে যেটা মনে করো যে লেভেল 6 এ পাওয়া যাবে না? আমার জানার মতো বসুন্ধরা কালেকশন অনেক ওয়াইড, সবকিছু রাখছে। সো আই থিংক সবকিছু পাবেন, আপনার যা যা ছোটখাটো হোক বা বড় হোক। সেটাই। সো দেখি, আমরা লেভেল 6 এর দিকে ধীরে ধীরে যাই, রওনা দিই। ওকে, সো এই বসুন্ধরার লেভেল 6 এ এসে এই বিভিন্ন শপে ঘুরে ঘুরে দেখতেছি কোন শপে কেমন কি প্রাইস। অবশ্যই আপনারা যে কোনো শপ সিলেক্ট করেন, ঠিক আছে, তবে অন্যান্য শপে গিয়ে প্রথমে দেখে নেবেন যে কোনো জিনিস কেনার আগে যে প্রাইসটা ঠিকঠাক আছে কিনা, নাকি অনেক বেশি ডিফারেন্স। ওই ভাই বেশ ভালো পরামর্শ দিল। ওই ভাই 3টা ইউজ করছে, বললো যে 3টা কম্বো প্যাকটা অনেক দাম কমছে। উনি এইটাও পরামর্শ দিল, আমরা যদি এখন ফোন নেই সামনে বেচতে গেলে অনেক কিন্তু লস, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তো সব মিলাই এই আর কি। দেখি ডিসিশন নিই কোনটা কি নিতে পারি। আমরা যাই, ভাইয়ের সাথে কথা বলি ফাইনালি। লেটস গো।
সো আমরা আসলাম দ্য ক্যামেরা হাউসে। সো এইখানে এই যে পরিচিত ভাই আছে, ভাই আমাদের জন্য নিয়ে আসছে 4 প্রোটা। এটা তো 34 মিনিট, এটা 34 আমার হচ্ছে আপনার পুরো ক্লাসটা ওটা 45 মিনিট। এটা 45 মিনিট। সো আমরা দেখি নেক্সট ডিসিশন নেই কোনটা নেওয়া যায়। সো সব মিলায়ে আমরা আর কি প্রাইস টাইস সবকিছু বিবেচনা করে আমরা ডিসিশন নিলাম যে এই মিনি 4 প্রোটাই আর কি নেব। সো মিনি 4 প্রোটা ভাইও তো এটা সাজেস্ট করছেন। আর আরেকটা যেটা 45 মিনিটের ব্যাটারি ব্যাকআপ আছে, ওইটার মূল প্রবলেম হচ্ছে যে ওইটা কিন্তু লাইট ওয়েট থাকছে না। এখানে যদি দেখাও 249 গ্রাম, তখন কিন্তু ওইটা 200 প্রায় 70 গ্রাম বা 80 গ্রাম এমন হবে, যেটা জিপিএস লকের ক্ষেত্রে ওইটা প্রবলেম করবে। দেখা যায় ইন্ডিয়াতে ট্যুর দিলে বা বাংলাদেশের বিভিন্ন এলাকায় ওই প্রবলেমটা তখন তৈরি হবে। সো সেই ক্ষেত্রে আমরা ডিসিশন নিলাম যে 34 মিনিট ওইটা ব্যাপার না, পরবর্তীতে যদি ব্যাটারি লাগে আর একটা দুইটা ব্যাটারি নিয়ে নিলাম, বাট এত দ্রুত লাগবে না। 34 মিনিট যেহেতু আর 3টা ব্যাটারি সব মিলাই দেখা যায় 25 মিনিটও আমি যদি ব্যাকআপ পাই, 1 ঘন্টার উপরে চলে যাচ্ছে। এতক্ষণ ড্রোন কে ওড়ায় মানুষ? এতক্ষণ ওড়ানো তো লাগে ভাই। সব মিলাই কি ঠিক আছে? হ্যাঁ, এটাই বেস্ট। যেহেতু আপনার আমাদের বাংলাদেশের ড্রোন উড়ানোর ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে, অন্যগুলো নিয়ে ঝামেলা করার থেকে এটা নেওয়া বেটার। দেশের বাইরে ট্যুর দিলেও সেটা হচ্ছে আপনার যেন কোনো সমস্যা না হয়। আর ভাই যেহেতু পরিচিত, ভাইয়ের কাছ থেকে সবকিছু নেওয়া হয়। সো ভাইয়ের কাছ থেকেই নিচ্ছে এই কারণে যে যদি আফটার সেল সার্ভিস এই বাসায় গিয়ে না হোক কোনো প্রবলেম হইলো, জিনিসটা কিন্তু অন্য কেউ আর কি দেবে না বা অন্য কাউকে বলাও যাবে না। তো ভাইকে অন্তত বলা যাবে যে ভাই এই প্রবলেমটা হয়েছে। তো সেই দিক দিয়ে আমরা ডিসিশন নিই যে এইটাই ওকে। সো এই যে ড্রোনটাতে একদম সিল, এইখানে থেকে দেখা যাচ্ছে ড্রোন কিন্তু অ্যাক্টিভেশন আছে, এটা কিন্তু সিল। সো এইখান থেকে বোঝা যাচ্ছে যে ড্রোনটা একদম নতুন আনবক্সিং করা হচ্ছে। সুন্দর একটা ব্যাগ, সো এই ব্যাগটাই সব জায়গাতে ক্যারি করা যাবে এবং এই ব্যাগের মধ্যে খুব সুন্দরভাবে কম্প্যাক্ট ভাবে 3টা জিনিস মূলত। একটা হচ্ছে ড্রোন, হ্যাঁ, আর এটা কিন্তু আরসি রিমোট, এক এক করে সবগুলোই দেখাবো। আর এটা হচ্ছে ব্যাটারি প্লাস চার্জার আর অ্যাক্সেসরিজ। প্রোপেলার থাকবে কয় সেট ভাই? 3 সেট। এই প্রোপেলার গুলো কি আলাদা কিনতে পাওয়া যায়? ওকে, কারণ ড্রোনের ক্র্যাশ করলে আগে প্রোপেলার ভাঙবে, এটা একদম শিওর। আচ্ছা, স্টার স্ক্রু, এটা হচ্ছে প্রোপেলার গুলো লাগানোর জন্য বা কোনো কাজে। আর এখানে কেবল পাচ্ছেন 2টা, অন্যান্য গুলোতে 3টা থাকে। এটাতে একটা ব্যাটারির টাইপ সি টু টাইপ সি আর একটা হচ্ছে টাইপ সি টু ইউএসবি। এটা চার্জ থাকে না, চার্জ করে পরে হচ্ছে হ্যাঁ ড্রোন, আমিও এটা দেখছিলাম যে শুরুতে একদমই ড্রোনের চার্জ থাকে না, সো এটা চার্জ করে নিতে হয়। সো এটা কিন্তু এই যে প্রোপেলার গুলোকে এভাবে আটকায় রাখা হয়। সো এই জিনিসগুলো শিখতে অনেক টাইম লেগে যাবে ধীরে ধীরে। হ্যাঁ, 2-1 বার করতে করতে তখন অভ্যাস হয়ে গেলে আর প্রবলেম হবে না। ওকে, প্রথমে নিচের 2টা খুলতে হবে। এই যে আমাদের স্বপ্নের ড্রোনটা, ক্যামেরাটা সুন্দর করে। এই যে আমাদের ড্রোন, এটা হচ্ছে আরসি রিমোটটাই নেয়া এই জন্য যে আরসি রিমোটটা এই বারবার ফোন কানেক্ট করার কোনো ঝামেলা নাই, জাস্ট একবারই কানেক্ট করে দিলাম, ইটস ওকে। ওয়াও, রিমোটটা জাস্ট অসাধারণ, রিমোটটা অস্থির। রিমোটের কতক্ষণ চার্জ থাকে ভাইয়া? কমপক্ষে 5-6 ঘন্টা। এতক্ষণ তো ড্রোনের ব্যাটারি চার্জ থাকবে না। সো এই যে বর্তমান বাজারে অনুযায়ী এই যে DJI Mini 4 Pro, আমাদের যে ড্রোনটা একদম অলমোস্ট সবই রেডি। ভাইকে নিজে ফ্লাইট করবেন নাকি ফ্লাইটের দক্ষ কেউ আছে? দক্ষ আরেকজন আছে, তো উনি এসে আর কি চেক করে টোটাল দিবে। আপনারা যখনই ড্রোন নেবেন বা অন্যান্য যে কোনো অ্যাক্সেসরি নেবেন। আর এই যে ব্যাটারি এন্ড চার্জার, সো এটা কিন্তু সুন্দর। আর আরেকটা ব্যাটারি কিন্তু ভিতরে দেওয়া আছে। এর কিন্তু এই যে সামনে সেন্সর আছে, আবার এর পিছনেও সেন্সর আছে। এটা ক্র্যাশ করার সম্ভাবনা একদম মানে অনেক কম। আর আরসি রিমোটটা তো জাস্ট ওয়াও। ওকে, আমরা এখন ড্রোনটা আর কি দেখবো। অ্যাক্টিভের জন্য কি কোনো কোড থাকে নাকি? সরি, আইডি নাম্বার, ইমেল আইডি। ইমেল আইডি, আচ্ছা দিচ্ছি। সো আমরা দেখি আরসি রিমোটটা অ্যাক্টিভ করছি। ওয়াইফাইটা কানেক্ট করে নেওয়া লাগবে প্রথমে, এটা অ্যাক্টিভ করতে হলে। মূলত এর অ্যাক্টিভেশন এইটাই, এই আরসি রিমোটটাই। আপনার কি ডিজের অ্যাকাউন্ট আছে? না, ডিজায়ার অ্যাকাউন্ট নেই। আর মেইলটা ওকে। এবার হচ্ছে পাসওয়ার্ডটা। সো আপনারাও যারা ড্রোন অ্যাক্টিভ করবেন তারা এইভাবে অ্যাক্টিভ করে নেবেন ধীরে ধীরে। সো এখন লগ ইন করা লাগবে। ওকে, অনেকবার ভেরিফিকেশন কোড যাচ্ছে। এই যে অ্যাক্টিভ লেখা আসছে, সো এইভাবে আপনারা অ্যাক্টিভ করে নেবেন। স্কিপ, এইগুলা সব স্কিপ। এখানে নেক্সট, জয়েন, নেক্সট,
প্রথমবার ভার্টিক্যাল শট দিতে যাচ্ছি আর কখনো ভার্টিক্যাল দিই নাই। মোটামুটি ডিসপ্লেটা রেডি এবং ডিসপ্লেটা অস্থির সব মিলায়। সো আপনি তো ড্রোন এক্সপার্ট, এই ড্রোনগুলো ক্র্যাশ করলে কি রিপেয়ার করা যায়? ডিজের যে কোনো ড্রোন আপনার রিপেয়ার যোগ্য, বাট যদি আমাদের কাছে পার্স থাকে, আর যদি পার্স না থাকে তাহলে সময় দিতে হবে, আমরা বাইরে থেকে আনাই দেবেন। তো ড্রোন হাসপাতাল আমাদের এটা ড্রোন হসপিটাল, এখানে আপনারা যারা ড্রোন সার্ভিস করতে চান অনেকেই জিজ্ঞাসা করতে পারেন। সো এইখানে চলে আসতে পারেন, এটা বসুন্ধরা লেভেল 6 এ। গিয়ে আপনি এটা ফুল চার্জ দিবেন। হ্যাঁ, আপনার যে ব্যাটারিটা আছে ওটা ফুল চার্জ দিয়ে লাগিয়ে অন করে ওয়াইফাই কানেক্ট করে এই আপডেটটা দিয়ে দিবেন। এই আরসি রিমোট কিন্তু আপডেটেবল। আরসি রিমোটের অন্যান্য যদি কোনো ফিচার আসে সেখানে ওইগুলো আপডেট করে নিতে হবে। সো ড্রোন কিনতে মানে একটা ফোন কেনারও তো এত ঝামেলা নেই, ড্রোনের অনেক কয়টা ঝামেলা আছে। সো এইখান থেকে কিন্তু জয়স্টিকের মাধ্যমে, আচ্ছা টাইপ ভি, ওকে, ও এটা জাস্ট টাইপ ভি করলে ওটা অ্যাক্টিভ হয়ে যাবে। মনে করেন হাত থেকে উড়াবেন, হ্যাঁ, হাত থেকে উড়ালে এটা দিয়ে দিবেন, দিয়ে ধরে রাখবেন, ছেড়ে দিবেন। ও লাফ দিয়ে 5 ফিট উঠে যাবে। আচ্ছা, ওকে, ও লাফ দিয়ে 5 ফিট উঠে যাবে। দেন যেমন এটা আপনি সাগরে পানিতে উড়াবেন 5 মিটার। দেখা যাচ্ছে এই রুমের ভিতরে হবে না? না না না, রুমের ভিতরে কখনো না। আচ্ছা, রুমের ভিতরে কিছু করে যাবে না। এর যে সেন্সর গুলো আছে, সেন্সর গুলো কতটা ভালোভাবে কাজ করে? 3 ফিট বা 2 ফিট এই রকম। তাইলে রুমে যদি ওড়াইতে চাই তো উপরে তো রুমে এটা যখনই উড়াবেন, উঠতেই চাইবে না। আপনি যখনই রুমে উড়াবেন তা একটা জিনিস মনে রাখবেন, প্রথমত এক্সপার্ট হতে হবে, দ্বিতীয়ত আপনার পপুলার গার্ড পাওয়া যায়। পপুলার গার্ড ড্রোনের ক্ষেত্রে পপুলার গার্ডটা পাওয়া যায়, তো এটা নিয়ে নিতে হবে। যদি রুমের ভিতরে ফ্লাই করেন তাহলে আপনার এখানে ব্রেক করা আছে, দেখেন সেন্সর ব্রেক করা আছে, এটা অফ করে দিলে তখন আপনি রুমে উড়াতে হবে, এক্সপার্ট হতে হবে। তাইলে তো অনেক রিস্কি হয়ে যায় অনেক জিনিসটা। risk, অনেক সো রুমের ভিতরে কখনো না ওড়ানোই ভালো, মানে যেটুকু বুঝলাম আর কি। আর ইনশাআল্লাহ হোপফুলি ড্রোনের তেমন প্রবলেম হবে না। আর যদি ড্রোন কেনার পরে কোনো প্রবলেম হয়, যে কেনার পর স্যার কোনো প্রবলেম হবে না, কারণ এর যদি পেট ব্যথাও থাকে তাহলে এখানে নোটিফিকেশন দেখাবে, ফ্লাই করবে না। আচ্ছা, এইখানেই যত প্রবলেম সবকিছু এখানে আরসি দেখাবে। রিমোটেই দেখাই দেখাবে, হ্যাঁ। থ্যাংক ইউ এত সুন্দর করে বোঝানোর জন্য। ওয়েল, আমরা ড্রোনের সবকিছু দেখলাম, মোটামুটি সবকিছু ওকে। আর ড্রোনের কোনো প্রবলেম থাকলে সেটা আরসি রিমোটেই ওখানে দেখাই দিবে, অন্যান্য পার্সে তো দেখার সিস্টেম থাকে না। সো এখানে যেহেতু সবকিছু সফটওয়্যারে, তো সফটওয়্যারের মধ্যেই আমরা আপডেট পেয়ে যাব। সো আমরা ফুল চার্জ করে দেন বাইরে গিয়ে আমরা রিভিউ দিতে পারবো, কারণ এটা রুমের ভিতরে ওইভাবে ওড়ানো সেফ হবে না। অবশ্যই এটা হচ্ছে আপনার ফার্স্ট টাইম আপডেট করতে হবে। আপডেট করার জন্য আপনার আরসি রিমোট প্লাস ব্যাটারি দুইটাতে ফুল চার্জ থাকতে হবে, আর নেট কানেকশনটা যেন ভালো থাকে। সো তানভীর, সব মিলায় আবেগ গুড, আমার খুবই ভালো লাগতেছে যে মিনি 4 প্রোর গান ছিল, মিনি 4 প্রো নেওয়া হচ্ছে। ড্রোন কিন্তু অ্যাকচুয়ালি ইউজের উপরে, এটা কতদিন লং লাস্টিং করবে, কতটা সেফ ভাবে, কতটা যত্নের সাথে ইউজ করতেছি, সবকিছু মিলায়। সো আমরা বাকি কাজ কমপ্লিট করে নিই। সো আমাদের সবকিছুই কমপ্লিট, সবকিছু শেষ। এই যে আবার আগের মতো করেই প্যাক করে ফেললাম, এন্ড পেমেন্ট ডান। যেহেতু ক্যাশ নাই, ভার্চুয়ালি পেমেন্ট ডান, আমাদের প্যাকেজিংও ডান। আমরা এখন এটা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিব। আমরা হচ্ছে যাইতে যাইতে আরো দুই একটা গুরুত্বপূর্ণ আলোচনা করবো। অ্যাকচুয়ালি আমরা মিনি প্রোটাই কেন নিলাম, ওই যে তানভীরের অ্যাভাটারটা না নিয়ে আমরা এটা নেওয়ার উদ্দেশ্য, মিনি 3 প্রোটা না নিয়ে এটা কেন নিলাম, অনেক কিছু বিষয়ে কথা হবে। তো ভাই, যাওয়ার আগে চিন্তা করলাম যে পেমেন্ট যেহেতু দিই নাই, এই যে আমাদের পেমেন্ট অনলি, ঠিক আছে ভাই, মাত্র 200 টাকা দিয়ে দিলে ভাই। পেমেন্ট কিন্তু ডান, কিন্তু চাই একদম 200 চলে আসবেন। সো ভাই ঠিক আছে, পেমেন্ট নিয়ে তো সমস্যা নেই। কি আবার সিরিয়াসলি নিয়েন না। কেউ আবার সিরিয়াসলি নিয়ে উঠতে উঠতে চলে আসেন না। সো তোমার অনুভূতি বল, ক্যামেরার কি প্রফেশনাল কাজ হবে তো? তোমাদের কাজের ক্ষেত্রে ডাকবা তো আমাকে? সম্ভব হলে ডাকবো, সম্ভব মানে উঠবে ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাই। আসি। মেহেরপুর ইনভাইট দেন এই সূর্যমুখী বাগান দেখার জন্য। সূর্যমুখী বাগান, তারপর পদ্ম ফুল, তারপর মুজিবনগর পাবে, নীলকুঠি, যা আছে সবকিছুর জন্য আপনার ইনভাইট থাকলো। আমি ভাই নিজে থেকে আমাদের সবকিছু কেনাকাটা কিন্তু একদম দাম। সো আমরা কেনাকাটা শেষ করে এই যে আমাদের ড্রোনটা নিয়ে আমরা একদম নিচে চলে আসছি, এবং বসুন্ধরার এই নিচটা দেখতে কিন্তু অনেক জোর। সো ভাবলাম যে এই ব্যাকগ্রাউন্ডে ভিডিওটা ইন করি, এত সুন্দর ব্যাকগ্রাউন্ডে। এমনিতেই অনেক লম্বা ব্লগ হয়ে গেছে। বিষয়টা হচ্ছে যে আমি এই ড্রোনটাই কেন নিলাম, আমাদের এই ড্রোনটা নেওয়া জরুরি ছিল। আর এই ড্রোনটা আমার যে দরকার, যে বিভিন্ন টাইমে ট্রাভেল, বিভিন্ন সবকিছুতেই আমার সেন্সর গুলো লাগবে, যে যেন ড্রোনটা ক্রাশ না করে। তো সেই দিক দিয়ে এই মিনি করে সামনে পিছনে সেন্সর আছে, তো সেই দিক দিয়ে ক্রাশ করার সম্ভাবনা অনেক কম, প্লাস ক্যামেরার রেজুলেশন অনেক ভালো। সব মিলায়ে তানভীর, আমি তো খুবই স্যাটিসফাইড, আমার খুব ভালো লাগছে, খুব এক্সাইটেড একটা সাথে। একজন এইখানে মন খারাপ করে দাঁড়ায় আছে। মন খারাপ? ওকে, আমরা তাহলে যাই। আমরা তাহলে আগে বসুন্ধরার সমস্ত কিছু ডান। সো লেটস গো।